রাত 2টো। রাফি হঠাৎ অজানা নাম্বার থেকে ফোন পেল। একটা কণ্ঠ কেঁদে কেঁদে বলছে, বাঁচাও, ও আমাকে মেরে ফেলবে। কিন্তু হঠাৎ কলটা কেটে যায়। রাফি প্রথমে ভেবেছিল হয়তো কেউ মজা করছে, কিন্তু 5 মিনিট পর আবার কল আসে, একই কণ্ঠ। যদি আমাকে বাঁচাতে চাও, আমার লোকেশন ট্র্যাক করো। তারপর একটা ভয়ের চিৎকার, আর চুপ। রাফি কৌতূহল আর ভয় নিয়ে লোকেশন ট্র্যাক করে। শহরের বাইরে একাকী সে হেঁটে যায় একটি পুরনো ত্যায্য বাড়ির দিকে। ফগ আর অন্ধকার চারপাশকে আরও রহস্যময় করে তুলছে। পুরনো বাড়ি, ভাঙাচোরা জানালা, অন্ধকারে ভরা একটি ভয়ানক পরিবেশ, যেখানে প্রতিটি ছায়া মনে করছে কেউ তাকাচ্ছে। বাড়ির ভিতরে ঢুকতেই দেখা মেলে দেয়ালে কিছু লাল দাগ। ফ্ল্যাশলাইটের আলো শুধু কিছু ভাঙাচোরা আসবাবকে আলোকিত করছে। চুপচাপ, কিন্তু ভয়ের তীব্রতা চারপাশে ছড়িয়ে আছে। হঠাৎ ফোন আবার বেজে ওঠে, কিন্তু এবার স্ক্রিনে লেখা ইনকামিং কল রাফি। রাফি তাকিয়ে দেখে নিজের নাম, নিজের ফোনে কল আসছে। রাফি পিছনে ফিরে তাকায়। অন্ধকারের মধ্যে দাঁড়িয়ে আছে এক ছায়াময় মানুষ। ঠান্ডা কণ্ঠে বলে, তুই নিজেকেই বাঁচাতে এসেছিস। পরের দিন পুলিশ রিপোর্টে লেখা ছিল, রাফির মৃতদেহ ওই বাড়ি থেকেই উদ্ধার করা হয়েছে। তার ফোনে শেষ কল ছিল তার নিজের নাম্বার থেকে। শেষ কলটা সে নিজেকেই করেছিল। ভবিষ্যতে এমন ভিডিও আরও চাইলে অবশ্যই ফলো দিয়ে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। ধন্যবাদ।